আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বানতলা চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিকটাত্মীয়কে ১০ লক্ষ টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। দুর্গাপুরেও ডিপিএল এর ওয়াগন থেকে কয়লা নামাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ শ্রমিকের মৃত্যু। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, কেন্দ্রীয় বাজেট ভারসাম্যপূর্ণ বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রথম পদক্ষেপ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় হাইকোর্টে পুনরায় বিচারের আবেদন জানাবে নির্যাতিতার পরিবার। আজ বসন্ত পঞ্চমী, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ঘরে ঘরে চলেছে বাগদেবীর আরাধনা। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত কাটিয়ে আগামী ২-৩ দিন তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। দক্ষিণ ২৪ পরগনার বানতলা চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকাটি লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত। জানা গেছে, ট্যানারিতে চামড়া ধোয়ার রাসায়নিক মিশ্রিত জল ট্যাঙ্কের ভেতরে জমেছিল। কেএমডিএর একটি ঠিকা সংস্থার ১ শ্রমিক প্রথমে কাজে নামেন। তিনি উঠে আসছেন না দেখে আরো ২ শ্রমিক ম্যানহোলে নামলে তাদের আর কোনো খোঁজ মিলছিল না। ওই শ্রমিকদের মধ্যে হাসি শেখ এবং ফারজেম শেখ মুর্শিদাবাদের এবং সুমন সর্দার উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা। কলকাতা পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নামানো হয় ডুবুরি। দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টায় দুপুর ১:৩০ নাগাদ একে একে ৩ জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। রাসায়নিক মিশ্রিত জল ও গ্যাসের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় সকলের মৃত্যু বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ব্যাপারে ঠিকাদার সংস্থার দিকে অভিযোগের আঙুল উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ট্যাঙ্কটি অপরিষ্কার অবস্থায় ছিল। বড় নিকাশি নালা মূলত যন্ত্রের সাহায্যে সাফাই করা হলেও এক্ষেত্রে শ্রমিক সুরক্ষায় কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আজ দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। উপযুক্ত তদন্ত করে দোষীদের সাজা দেওয়া হবে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম। অর্থ সহায়তা বাবদ নিহতদের নিকটাত্মীয়কে ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল। কেমিক্যাল রিয়াকশন হয়ে কোন একটা গ্যাস সেটার ভেতরে ঢুকে গেছে। ঢুকে ১ জন শ্রমিক মারা গেছিল, তাকে ওঠা থেকে আরো ২ জন মারা গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব ১০ লাখ টাকা করে। আর দ্বিতীয়ত সেটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো। কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট কলকাতা সহ দেশে ৬টি শহরে ম্যানহোলে মানুষ নামানোর বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। রাজ্য সরকার কথায় কথায় উত্তরপ্রদেশের দিকে আঙুল তুললেও এ রাজ্যে দুর্ঘটনা রোধে কোনো পদক্ষেপ নেয় না বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদের কাজই হচ্ছে গরিবদেরকে খুন মারা। যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন রিচেও একই জিনিস করে ১১ জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। মানবাধিকার সংগঠন এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর বলেছেন, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ম্যানহোল পরিষ্কারের কাজে মানুষকে নামানো হচ্ছে। তিনি পরিবারগুলির জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। আমরা ওনার কাছে জানতে চাই যে এর আগে খুদঘাটে যে ৪ জন মানুষ একইভাবে ম্যানহোলে গিয়ে মারা গিয়েছিল, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন। উনি বলছেন যে উনি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবেন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছে যে ম্যানহোলে নেমে মৃত্যু হলে তাকে ন্যূনতম ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কাজেই এইটুকু বলে উনি দায় খালাস করছেন। অথচ আপনারা খোঁজ নিয়ে দেখুন, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এরকম ভাবে ম্যানহোলে নেমে বা ম্যানহোল তৈরি করতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। এদিকে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড ডিপিএল এর ওয়াগন থেকে কয়লা নামাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আজ ১ ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও ১ নিহত বছর ৫২ পৃথ টুডু দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডে নুনিয়াপাড়ার বাসিন্দা। ডিপিএল এর ৭ নম্বর ইউনিটের কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের ওয়াগনে উঠে কয়লা নামানোর সময় কোনোভাবে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসেন তিনি। অপর শ্রমিক ছিটকে নিচে পড়ে যান, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরই এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, কেন্দ্রীয় বাজেট ভারসাম্যপূর্ণ বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রথম পদক্ষেপ। আজ এক বার্তায় রাজ্যপাল বলেন, এই বাজেট সমগ্র ভারতের জন্য নিবেদিত এবং দেশের আত্মা এতে প্রতিফলিত হয়েছে। এবারের বাজেটকে তিনি উচ্চাকাঙ্ক্ষী রূপান্তরমূলক ভারতের প্রতীক বলেও উল্লেখ করেছেন। এবারের কেন্দ্রীয় বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আয়কর সংক্রান্ত ঘোষণায় সাধারণ চাকুরিজীবীরা উপকৃত হবেন বলে বেসরকারি সংস্থায় কর্মরত পলাশ কুমার সাঁই জানালেন। এটা যে মধ্যবিত্তদের জন্য একদম পুরো আদর্শ বাজেট হয়েছে, কারণ প্রত্যেক বছর আমরা স্যালারি পাচ্ছেন না, আমরা দেখি আমাদের যা রোজগার করি তার মধ্যে 2 মাসের স্যালারি মোটামুটি ট্যাক্সই চলে যায়। বহু বছর পর প্রথম দেখা গেল যে আমাদের মানে অ্যাটলিস্ট 12 লাখ অব্দি ট্যাক্স মোটামুটি, তো সেক্ষেত্রে আমার ট্যাক্স রিটার্ন ফাইল করলে আমার অটোমেটিক সবটা মানে পুরো ট্যাক্সটাই আমার রিটার্ন চলে আসে। তো এই প্রথম কোনো মধ্যবিত্ত মানে পুরো 12 লাখ অব্দি ট্যাক্স ফ্রি, অফিসিয়ালি বলা যায় যে ট্যাক্স ফ্রি বাজেট পাচ্ছে। মানুষের হাতে টাকা পয়সা থাকবে, ট্যাক্স কাটার ভয় কম, 12 লাখ অব্দি ট্যাক্স ফ্রি মানে মধ্যবিত্ত সিদ্ধান্তটা অনেকটা শক্ত হলো, মজবুত হলো। সেন্ট্রাল গভর্নমেন্টকে থ্যাংক ইউ জানাবো। চলতি দুয়ারে সরকার কর্মসূচিতে গতকাল আবেদন গ্রহণের শেষ দিন পর্যন্ত রাজ্য জুড়ে 1,05,00,000-এর বেশি শিবিরে 1,07,00,000 মানুষ এসেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, এই শিবিরগুলিতে 76 লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। এর মধ্যে 50% আবেদন খতিয়ে দেখে 28 ফেব্রুয়ারির মধ্যে তার সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় হাইকোর্টে পুনরায় বিচারের আবেদন জানাবে নির্যাতিতার পরিবার। আজ মালদায় সাংবাদিকদের কাছে তাঁরা বলেন, ওই ঘটনায় সঞ্জয় রায় একা জড়িত নয়, ঘটনার দিন 4 জন জুনিয়র ডাক্তার সেখানে ছিলেন, তারাও জড়িত কিনা সেই প্রশ্ন তুলেছে পরিবারটি। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, মামলার বিষয়ে কথাবার্তা বলতে নির্যাতিতার পরিবার মালদায় এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন। নৈহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদবের হত্যার পর বিজেপি পার্টি অফিস ও কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠায় দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ নৈহাটির গৌরীপুরে যান। 3 জন দলীয় কর্মীর ক্ষতিগ্রস্ত বাড়ি দেখার পর পার্টি অফিসটিও পরিদর্শন করেছেন তিনি। সাংবাদিকদের কাছে সুকান্তবাবু বলেন, ভয়ের পরিবেশ তৈরি করে এলাকা দখলের জন্য তৃণমূল কংগ্রেস ভাঙচুর চালিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ শ্রীপঞ্চমী তথা বসন্ত পঞ্চমী। পঞ্চমী তিথিতে হয় জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা। একটি প্রতিবেদন। তিথির বদান্যতায় 1431-এর সরস্বতী বন্দনা আজ দুপুরে শুরু হলেও চলবে আগামীকাল পর্যন্ত। বহু জায়গায় এদিন পুজো হয়েছে, আবার অনেক ক্ষেত্রে চলছে প্রস্তুতি, চলবে সারা রাত। এখনো রাস্তার মোড়ে ও কুমোরপাড়ায় প্রতিমার সারি চোখে পড়ছে, তবে সংখ্যা কমের দিকে। পুজোর আগের দিন অন্যবারের থেকে ভিড় কম। জগন্নাথ ঘাটের ফুল বিক্রেতারা জানালেন, বাসন্তী গাঁদার চাহিদা সবচেয়ে বেশি। মণ্ডপ সজ্জার পাশাপাশি চলছে শাড়ি আর পাঞ্জাবির ট্রায়াল। সবচেয়ে বড় কথা, একটা সেরে অন্য পুজোয় যেতে ঠাকুরমশাইয়ের গতি এবার ছিল অনেক কম, সুযোগ পাচ্ছেন বিশ্রামের। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। হাইকোর্টের নির্দেশে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুলিশি নিরাপত্তায় সরস্বতী বন্দনা চলেছে। আজ দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ মালা রায় সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। পড়ুয়াদের অভিযোগ, চক্রান্ত করে তাদের ক্যাম্পাসে পুজো করতে দেওয়া হয়নি, প্রতিদিন নানাভাবে হুমকিও দেওয়া হয়েছে। পরে বিক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে শিক্ষামন্ত্রী আলাদা করে কথা বলেছেন। সরস্বতী প্রতিমা বিসর্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল 4টে থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। শতাধিক মতুয়া ধর্মাবলম্বী ভারতে নাগরিকত্ব পেয়েছেন। অন্যদেরকেও এই শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া চলছে বলে কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর জানিয়েছেন। আজ সল্টলেকের ইজেডসিসিতে জাতীয় মতুয়া ধর্মচিন্তন শিবিরে যোগ দিয়ে তিনি একথা বলেন। শীঘ্রই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে দ্বাদশ পাগলের একটি মন্দির করা হবে বলেও তিনি জানান। বঙ্গোপসাগর থেকে বাতাসের নিম্নস্তরে জলীয় বাষ্প প্রবেশের কারণে আকাশ মেঘাচ্ছন্ন, রয়েছে কুয়াশার প্রাবল্য। তবে আগামী 2-3 দিন তাপমাত্রা একটু কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। আগামীকাল থেকে আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রা আবার কমবে, তাতে স্বাভাবিক এই সময় যে তাপমাত্রা থাকার কথা ন্যূনতম তাপমাত্রা বা শীতের এই সময়ের যে তাপমাত্রা যে 15-16 এই রেঞ্জে আবার চলে আসার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে, এবং জেলাগুলিতেও একইভাবে তাপমাত্রা আগামী 2-3 দিনের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা থাকছে। উত্তরাখণ্ডের দেরাদুনে জাতীয় গেমসে বাংলা আজ একটি স্বর্ণপদক জয় করেছে। মহিলাদের সাঁতারে 100 মিটার ব্যাকস্ট্রোকে সুবৃতি মণ্ডল সোনা জিতেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বানতলা চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, কেন্দ্রীয় বাজেট ভারসাম্যপূর্ণ বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রথম পদক্ষেপ।
আজ বসন্ত পঞ্চমী। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ঘরে ঘরে চলছে বাগদেবীর আরাধনা। স্থানীয় সংবাদ শেষ হলো।